আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কোনো কিছুর আচার দিতে গেলে আশেপাশের জায়গাগুলো একেবারে বাজে অবস্থা হয়ে যায়। জলপাই থেতলানোর সময় আশেপাশের জায়গায় জলপাইয়ের কষ ছিটকে এই অবস্থা। এগুলো ভালো করে ঘষে দেন, উঠাইতে হবে, নয়তোবা এই দাগগুলো উঠবে না। আর আমার জামায় যাতে দাগ না বসে এর জন্য সামনে একটা কিছু দিয়ে নিচ্ছি। এই যে ফ্লোরের এই অবস্থা। আচার দেওয়ার জন্য জলপাই থেতলাচ্ছি। আর আমার ভাবিকে বলতেছিলাম আজকে একটু নতুন সিস্টেমে জলপাইয়ের ভর্তা বানাবো, দেখি কেমন লাগে খেতে। রাস্তায় দেখি বিভিন্ন ধরনের টক ফল দিয়ে থেতলিয়ে কাসুন্দি দিয়ে একটা মিক্সড আচার বানায়। ওটা দেখতে আমার খুবই ভালো লাগে, বাট ওটা আমি কখনো খাই না, কারণ ওইটা খেতে আমার একটু অস্বস্তি লাগে, তাই আমি কখনো খাইনি। আর ওটার টেস্ট কেমন ওইটাও বলতে পারি না, বাট ওই আচারটা দেখতে আমার খুবই ভালো লাগে, মন চাই ওইটা খাই। যেহেতু বাইরের খাবারটা আমি তেমন প্রেফার করি না, তাই বাহিরের ওই মিক্সড আচারটা কখনো খাওয়া হয়নি। বাসায় যখন জলপাই আচার বানানোর জন্য জলপাই থেতলাচ্ছিলাম, তখন দেখি কিছু কিছু জলপাই পেকে গেছে। 2 কিলো জলপাইয়ের মধ্যে 10-12টার মতো জলপাই হবে পাকছে। তখন মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, সেটা হচ্ছে বাইরে মামারা মিক্সড আচার যেভাবে বানাও ওইভাবে করেই আজকে আমি জলপাইয়ের ভর্তাটা বানাবো, দেখি এটা খেতে কেমন লাগে। যদিও আমরা এইভাবে জলপাইয়ের ভর্তা কখনো বানাই না, বাট আজকে আমি বানাবো। তাই আচার বানানোর জন্য যে জলপাইগুলো থেতলিয়েছিলাম ওইগুলা থেকে বেছে বেছে পাকা জলপাইগুলো নিয়েছি। এর সাথে কিছু ধনেপাতা, কাঁচামরিচ ভালো করে ধুয়ে এগুলোকেও ভালো করে থেতলিয়ে মিহি করে বেটে নেব। জলপাইটাকে আমি মোটামুটি মিহি করে নিছি। আমাদের ঘরে অন্য কোনো টক জাতীয় আর খাবার নেই যে এই ভর্তার সাথে মিক্সড করব। অবশ্য তেঁতুল আছে, বাট তেঁতুল আমি দেব না, শুধু জলপাই দিয়ে আজকে ভর্তাটা বানাবো। ধনেপাতা মিহি করে বাটার পর এই যে আঁশটা বের হইছে এটা ফেলে দিচ্ছি। এখন এটার সাথে দিয়ে নেব কাসুন্দি, যেটা আমি বাসাতেই মিক্স করছিলাম। দেন স্বাদমতো লবণ, বিট লবণ, চিনি এগুলো দিয়ে ভালো করে মিক্সড করব। মোট কথা, বাইরের মিক্সড আচারওয়ালা মামারা টক ফলগুলোর সাথে যে যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে মিক্সড আচারটা মেক করে, আমিও সেম প্রসেসে মেক করছি, বাট আমার এখানে টক ফলের মধ্যে শুধু জলপাইটাই ছিল, আর কিছু ছিল না। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের বদলে বোম্বাই মরিচটাও দিতে পারেন, বাট আমি যেহেতু বোম্বাই মরিচ লাইক করি না তাই আমি দেইনি। আমি শুধু কাঁচা মরিচ দিয়েই ভর্তাটা বানাইছি। এখানে কাসুন্দি যেহেতু একটু কম হয়েছে তাই আমি আরেকটু কাসুন্দি দিয়ে নিলাম। না খেয়ে দেখলাম ভর্তাটা অসম্ভব মজা হয়েছে। আমি তো বলবো আপনারাও একবার ট্রাই করবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।